তো আমরা আগের ক্লাসের গুলার মধ্যে তোমার পড়ছিলাম না যে কিভাবে তুমি মানে গ্রুপ পর্যায়, ঠিক আছে, তুমি গ্রুপ এবং পর্যায় কিভাবে তুমি বার করতে হয়, ঠিক আছে, গ্রুপ উপর থেকে নিচে গেলে বা বাম থেকে ডানে গেলে এগুলা। তো নেক্সট এর লগে তোমার যে জারণ সংখ্যাটা, ঠিক আছে, এক এক বইয়ে বুঝছো, এক এক বইয়ে এক এক লাখান তোমার এক এক বইয়ে তোমার এক এক লাখান সিস্টেমগুলা দিছে। যেমন ধরো আমার এটাই লগিয়া এই বইয়ে তোমার এরকম সিস্টেম, অন্য বইয়ে তোমার আলাদা সিস্টেম, ঠিক আছে। তো ঠিক আছে, এক এক লাখান এক এক সিস্টেম, এবং আর বিভিন্ন বইয়ে বিভিন্ন লেখান তোমার, ঠিক আছে, বিভিন্ন বইয়ে তোমার বিভিন্ন লেখান তোমার সিস্টেমটা দিব যে জারণ সংখ্যা হোক বা জারণ বিজারণ মান হোক, এগুলো বিভিন্নভাবে জিনিসটা থাকবো। এক এক বিভিন্ন কোনো বইয়ের মধ্যে ডিটেলস আছে, আর কোনো বইয়ে তোমার শর্টে জিনিসটা দিলে ওকে। তো জারণ সংখ্যাটা অবশ্য টেনে মেবি জারণ সংখ্যাটা তাহলে থাকতে পারে, যেটুকু আমি বলেছি জারণ সংখ্যাটা জিনিসটা আছে টেনে, এবং এই জারণ সংখ্যাটা তোমার যে এই যে কেমিস্ট্রি বইয়ের যে জারণ সংখ্যা যে সাইটে দিয়ে তোমার মান আছে না, 0 হইলে তোমার কত -2 বা -1, এবং হাইড্রোজেন হইলে তোমার +1 শুধু, ঠিক আছে, আর অক্সিজেন হইলে তোমার -2 সামথিং, ওকে। যেমন ধরো তোমার যদি হাইড্রোজেন থাকে, তে হাইড্রোজেনের জারণ সংখ্যা এইটা কত +1, তেমন অক্সিজেন থাকলে তোমার কিতা -2, এইগুলা এভাবে আঁকি। এইগুলা তোমার টেনের জিনিসটা খুব সুন্দর, মানে বইয়ের মধ্যে তোমার সাইটে দি তোমার আছে যে কোনটার মানে জারণ সংখ্যা কোনটার মানটা তোমার এটা ব্যবহার হইব। তো এই যে জারণ সংখ্যার পদ্ধতিতে তোমার আরেকটা টপিক, আরেকটা মান হইল তো কেন্দ্রীয় পরমাণু, ঠিক আছে। কেন্দ্রীয় পরমাণু বলতে এটা কি, যেমন যৌগের মধ্যে যে পরিমাণে পরমাণুর জারণ সংখ্যা বেশি তাকে কেন্দ্রীয় পরমাণু বলে। মানে যে কেন্দ্র মানে এটা কেন্দ্রতে এটা, ঠিক না, তো কেন্দ্রে পরমাণু ওটা হইলো যে যৌগের মধ্যে যে পরমাণুর জারণ সংখ্যা, যেমন ধরো যে একটা কেন্দ্রের মধ্যে যে যতটুক মানে এর জারণ সংখ্যা, মানে যতটুক এর জারণ সংখ্যা মানটা হইতে পারে, তা হইলো তোমার তার কেন্দ্রীয় পরমাণু ততটা বেশি। যেমন আমি উদাহরণ দেই, H2SO4, ঠিক আছে, H2SO4 এর আমার এদিকে তোমার মাঝখানে হইলো এটা বার করতাম, এটা হইলো তোমার মিডল অংশ, এটার জারণ সংখ্যা বার করতাম। তাইলে আমি যদি এই হাইড্রোজেন এগুলা এই জারণ সংখ্যা আমার বইয়ের মধ্যে আছে, এবং টেনের মধ্যে এগুলা খুব সুন্দরভাবে তোমার চার্ট আকারে, ঠিক আছে, বক্স আকারে খুব সুন্দরভাবে জিনিসটা দিছে যে কিভাবে জারণ সংখ্যা কোনটা তোমার এটা ব্যবহৃত হইব, ঠিক আছে। তো দেখো তোমার ধরো আমি এটা যদি H2SO4 এটা কিতা, এটা হলো সালফিউরিক অ্যাসিড, এটারে কিতা হয় সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে, এটা খুবই একটা শক্তিশালী অ্যাসিড। H2SO4 এর মাঝখানে হইল গিয়ে তোমার এই মাঝখানের এই এস সালফারে তোমার জারণ সংখ্যার মান বার করতাম। তাইলে আমি কিভাবে বার করতে পারি, হাইড্রোজেন এটা জানি +1, ঠিক আছে, যেহেতু এর সাথে আছে এটা গুণ 2 প্লাস এটা যেহেতু এস আছে এটা আমি x ধরলাম, অক্সিজেনটা -2 × 4 ইজিক্যাল টু 0, যেমন কোনো আয়ন টাইন কোনো কিছু নাই, তাইলে এদিকে 0, তাইলে আমি ক্যালকুলেশন ওইটা যদি দেখি 2 হইল প্লাসে মাইনাস 4 দুগুণা 8, সরি এটা তো প্লাস x থাকবো, প্লাস x প্লাস মাইনাস, আচ্ছা আমি এটার টপিকটা একটু হইরা লিখি, 2 কে 2 প্লাস x প্লাসে মাইনাসে মাইনাস 4 দুগুণা 8, এখানে ঠিক আছে। তো ক্যালকুলেশন হইরা তোমার এটা বার হইল, তো x - 6 ইজিক্যাল টু 0, x ইজিক্যাল টু +6, অর্থাৎ এই x হইল তোমার সালফারে তোমার যে জারণ সংখ্যা হইল +6, ঠিক আছে, জারণ সংখ্যা কিটা +6। তো এই এস এর মান জারণ সংখ্যা বা কিবা এগুলাও যে হাইড্রোজেন হোক বা অক্সিজেন হোক এগুলা জারণ মান বা, ঠিক আছে, এগুলো আমি জারণ মান এটা বইয়ের মধ্যেও আছে, অবশ্য 10ও এগুলার বইয়ের মধ্যে আছে জারণ সংখ্যা কাকে বলে, জারণ সংখ্যা কীভাবে বার করতাম, যে রিডাকশন বা, ঠিক আছে, অক্সিডেশন রিডাকশন তোমার জারণ বিজারণের ক্ষেত্রে, ঠিক আছে, এগুলা তোমার এটা ব্যবহৃত হয়। আর আমরা আগে বেসিক থেকে আমরা জানি না এই জারণ বিজারণ কিতা, সংক্ষেপে হইলো তোমার জারণ মানে চারণ, কি জারণ মানে অর্থাৎ বলতে গেলে কোনো ইলেকট্রন বিন্যাস শেষ কক্ষপথে যে ইলেকট্রনটা ছেড়ে দেয়, মানে ইলেকট্রনটা ত্যাগ করে, এটা হলো জারণ। আর জারণ ওইয়া এটা কিতা করে তোমার হিসেবে কাজ করে, কিতা জারণ ওইয়া তোমার এটা জারিত হয়,
ঠিক আছে, জারণ তোমার জারিত হয় দেন তোমার এটা আর আর একটা জিনিস এটার জন্য হয় বিজারণ হইলেও তোমার ইলেকট্রন গ্রহণ করে, কিতাব বিজারণ হইলেও ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। তো বিজারণ হইলেও ইলেকট্রন গ্রহণ করে, কিন্তু এইদিকে দুইটা একটা ডিফারেন্স, জারণ ইলেকট্রন ত্যাগ করে, এক্ষেত্রে জারক কিতা করে ইলেকট্রন গ্রহণ করে, ঠিক আছে। তেমনি তোমার বিজারণ ইলেকট্রন কি করে তোমার গ্রহণ করে, কিন্তু বিজারক ইলেকট্রন ত্যাগ করে। এটা অবশ্য বেসিক তুমি জিনিস, এটা তো অবশ্য হইরাইছো 9-10 জারণ বিজারণের চ্যাপ্টারটা অবশ্য হইরাইছো, জারণ বিজারণ কাকে বলে বা জারণ বিজারণ দ্বারা জারিত হইয়া বা বিজারিত হইয়া কিতা তৈরি বা জারক বিজারক কীভাবে হয় দের সেটিগুলো আর বেশি করা লাগতো না। তো এভাবেই তোমার ধরো জারণ অবস্থা বা জারণ সংখ্যার মানটা দেওয়া থাকবো, মানটা দেওয়া থাকবো বলতে তোমার যে কোনো ধরো সালফারে আমি ইয়োর মানটা দিলাম, মানে সালফিউরিক অ্যাসিডের মান দিলাম, ধরো আরেকটা মান আমি করি জারণ সংখ্যা। আচ্ছা, জারণ সংখ্যা ধরো এটা K2, ঠিক আছে, K2Cr2O7, ওকে, এটা জারণ সংখ্যা। এখন মাঝখান সবসময় আমরা জারণ সংখ্যা পাচ্ছিলাম মাঝখানের অংশটা আমরা ধরি, ঠিক আছে, মাঝখানের অংশটা আমরা দইরা জিনিসটা আমরা জারণ সংখ্যা বা আর ইয়ের মধ্যেও লেখা থাকবো যে যদি জারণ সংখ্যা। আর রিসার্চ চ্যাপ্টারের বেশিরভাগ জারণ সংখ্যা তোমার 2 মার্কের বা তোমার যদি MCQ লাগে এগুলা দিয়া থাকে, ওকে। তো মানে এটা হলো তোমার পটাশিয়ামের ইনো আছে তোমার যে বইয়ের মধ্যে বা এটা দেখবা জারণ মান কত তোমার 1+1, ঠিক আছে, আমি 1 লিখিলাম, বা +1ও লিখতে পারবা, +1ও লেখা যায়। তো আচ্ছা, এটা গেল। এবং এটা যেহেতু ক্রিপ্টন যেহেতু আমি বার করতাম, আচ্ছা এখানে 2 লিখলে প্লাস, আর যেহেতু বার করতাম তাইলে আমি কিতা লিখতে পারি, এক্স যেহেতু x × 2, যেহেতু আমি 2 আছে অবশ্য 2 প্লাস অক্সিজেন কিতা -2 × 7 কিতা কত 0, ঠিক আছে। যেহেতু আয়ন টায়ন কোনো কিছু নাই, আমি আয়নের একটা করাই মধ্যে যদি আমার এই যৌগটার উপরে যদি আমার আয়ন থাকে কিতা হইতে পারে, তাহলে হইল +2 + 2x প্লাস -7 × 14, ঠিক আছে 0। তো তাহলে আমার 2xটা রাখলাম, তাইলে 2x একটু -12, এটা তো স্বাভাবিক বুঝতে পারবা। তো এদিকে তো আমি x = 12/2, অতএব x = +6, এটা হইল আমার যে এটা, অর্থাৎ আমার Cr2 এর জারণ সংখ্যা অথবা জারণ মান হইল +6, ঠিক আছে। ক্রিপ্টনের তোমার কিতা, ক্রিপ্টনের তোমার জারণ মান বা জারণ সংখ্যা কিতা +6। এখন আমি চলো একটা টপিক আমি করি, যদি আয়ন থাকে, এই যৌগের মধ্যে যদি আমার আয়ন থাকে উপরে কিতা হইতে পারে, ঠিক আছে, কিতা হইতে পারে, ধরো একটা বিক্রিয়া যৌগ, যেমন ধরো আমি তৃতীয় এটা দিলাম, যে ধরো এটা কপার, ঠিক আছে, কপার অ্যামোনিয়া এর 4 আছে, এবং এর বিক্রিয়ার শেষে আমার 2+ কিতা আমার আয়ন হিসেবে ব্যবহৃত হয়েছে, মানে 2+ যুক্ত হয়েছে। তাহলে আমার মেইন অংশটা কিতা, তাইলে আমি কিতা বার করতাম, তাইলে এখানে আমি কপার কইয়া দিছে যে কপার এর জারণ সংখ্যা বার করো, ঠিক আছে, কপারের জারণ সংখ্যা বার করো, কিতা বার করো, জারণ সংখ্যা বার করো। তাইলে কপারে আমি যদি x ধরি, ধরো কপারে যদি আমি x ধরি, তাইলে আমার ইনটু যেহেতু কোনো কিছু নাই 1 প্লাস, আর NH3 একটা জিনিস দেখো, NH3 এটার কোনো অংশ মান নাই, অ্যামোনিয়ার যে তোমার জারণ মান নাই বিদায় এটা 0, বা নাই বিদায় আছে, কিন্তু আমাদের NH3 অ্যামোনিয়া মেবি বোর্ডের মধ্যে মানে গাইডের মধ্যে এই যে অ্যামোনিয়াটা অবশ্যই NH3 মনে হয় তোমার এটা মান সম্পূর্ণটা এটা 0 মানে ব্যবহৃত হয়েছে। তো +1 -1 0 এগুলো আছে, ঠিক আছে। তো এই আমার বইয়ের মধ্যে জাস্ট জারণ সংখ্যা কিছুটা একটু হালকা একটু বিশ্লেষণ করছে, বেশি করছে না, কিন্তু কোনো বইয়ের মধ্যে জারণ সংখ্যার মান দিছে, কোনটা কোন হিসেবে ব্যবহৃত হয়েছে এটা দিয়া দিছে, ঠিক আছে। তো 10 বইয়ের মধ্যেও এগুলা আছে, মানে এগুলো যে আমি আরও আগে এগুলো পড়াইছি যে জারণ সংখ্যার, যে আমি অন্য স্টুডেন্টের জন্য পড়াইছি যে জারণ সংখ্যা যে কোনটা কীভাবে ব্যবহৃত বা কীভাবে করা লাগে ম্যাথগুলা, ঠিক আছে। তো এইগুলা হাতের মধ্যেই ম্যাথগুলা জিনিসটা দাও, তাহলে এই জিনিস যেহেতু এটা সাইড আছে × 4, ওখন হইল গিয়া তোমার ও যে 2+ আছে না, এই যে উপরে আয়নটা, এই 2+টা = 2 +2 হিসেবে আইব শেষ। তাহলে x হয়ে গেলে তোমার এটা 0 হয়ে যাব কি প্লাস যেত, তাইলে তোমার দাঁড়াইব +2 শেষ। অর্থাৎ কপারের x হইল এটা কপারের তোমার কিতা জারণ সংখ্যা +2, জারণ সংখ্যা হতো +2 শেষ, ঠিক আছে। তো মোটামুটি তোমার আয়ন কিভাবে, যদি মাইনাস থাকে তো -2 থাকে তো অবশ্যই মাইনাস হিসেবে হইতে হইব, দ্যাটস ইট এভাবে।
আর কিছু না। ওকে, তো শেষ মনে জারণ সংখ্যা আর জারণ বিজারণ তো আশা করি তুমি টেনের জিনিসটা ইয়ে করতে পারবে। আর মনে কঠিন এটা লাগতো না কোনটা জারণ কোনটা বিজারণ, ঠিক আছে? জারণ বিজারণ রিডাকশন জিনিসটা এটা থাকে। তারপরেও যদি জিনিসটা আরও ডিটেলসে পরবর্তীতে জিনিসটা আরও বুঝাই মনে। চলো আর একটা নেক্সট টপিকে যাই। জারণ সংখ্যা হোক বা জারণ বিজারণ, জারক বিজারক মোটামুটি কিছুটা বুঝছি। এখন নেক্সট টপিকে আমরা চলে যাই। তো অক্সিজেনের যে এই অংশের যে রাসায়নিক বন্ধন বা পর্যাবৃত্তের ধর্মের যে মোটামুটি ইম্পর্টেন্টগুলো আছে, যেমন ধরো অক্সিজেন মৌলর যে বিভিন্ন তোমার কিতা অক্সাইড হিসেবে গঠন হয়ে কি তৈরি করে, ঠিক আছে? যে অক্সিজেন আছে, অক্সিজেনের সাথে অক্সাইড মানে গঠন হয়ে কিতা তোমার তৈরি হয়। ধরো অম্লীয় অক্সাইড তৈরি হয়, কারকীয় অক্সাইড তৈরি হয়, প্রশম অক্সাইড তৈরি হয়, উভয়ধর্মী অক্সাইড তৈরি হয়, পার অক্সাইড তৈরি হয়, পলি অক্সাইড তৈরি হয়, সাব অক্সাইড তৈরি হয়, সুপার অক্সাইড তৈরি হয়, আর মিশ্র অক্সাইড তৈরি হয়, ঠিক আছে? তো আমি আশা করি যে এইগুলা তুমি যে এই অংশটা এগুলা তুমি ফরিটা মুখস্থ করবাই, ঠিক আছে? জাস্ট কি অম্লীয় অক্সাইড কি কিতা জাস্ট হলো অধাতুর অক্সাইডকে তোমার অম্লীয় অক্সাইড বলে, শেষ। যে অধাতুর যে সিম্পল ওরমভাবে দিবা যে অধাতুর অক্সাইডকে অম্লধর্মী অক্সাইড বলে, যা কারের সাথে বিক্রিয়া করিয়া তোমার লবণ ও পানি উৎপন্ন করে, তাকেই তোমার অম্লধর্মী অক্সাইড বলে। এখানে বেশিরভাগ তোমার এমসিকিউটা একটু ম্যান্ডেটরি। আর আরেকটা জিনিস হইল গিয়া তোমার কিতাও 1 মার্কের লাগে, ঠিক আছে? 1 মার্কের লাগি বা 2 মার্ক, 1 মার্কেরই বেশিরভাগ তোমার জিনিসটা দিয়া দিব, কইব যে অম্লধর্মী অক্সাইড কাকে বলে, কার্বধর্মী অক্সাইড কি বা কাকে বলে। আর এই এমসিকিউর মধ্যে দিব যে নিচের কোনটি অম্লধর্মী অক্সাইড, ঠিক আছে? যেমন ধরো কোনো উদাহরণ হিসেবে আছে যেমন কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, ঠিক আছে? সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড আছে তোমার, ইন্টু পরে P2O5 তোমার ইত্যাদি জিনিস আছে, যে পটাশিয়াম যেটা অংশ হিসেবে তোমার এটা ব্যবহৃত হয়েছে। তো এই জিনিসটাই, এই যে উদাহরণটা যে জিনিস পড়বা, যেমন ক্ষারকীয়, যেমন সেম, যেমন ধাতুর অক্সাইডকে তোমার ক্ষারধর্মী বলে, যা অম্লের সাথে বিক্রিয়া করে তোমার লবণ পানি উৎপন্ন করে। যেমন পানি যেরকম আছে তোমার কিতা সোডিয়াম অক্সিজেন, তোমার কপার অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, ঠিক আছে? আরও আছে তোমার সোডিয়াম আছে তোমার পানি যেটা, ঠিক আছে? H2O, এটাও আছে। যেমন নিরপেক্ষ অক্সাইড। আশা করি আমি এগুলো উভয়ধর্মী অক্সাইড, যেমন ধরো উভয়ধর্মী মানে কি তাকে যেমন ক্ষারও ব্যবহৃত হয়, অ্যাসিডও ব্যবহৃত হয়, ঠিক আছে? এগুলা তোমার উমার্ক থাকলো বা এগুলো ফোরা থাকলো, আমি তোমার ছবি এগুলো হোয়াটসঅ্যাপ ওইটা দিমু, যে অম্লধর্মী অক্সাইড কাকে বলে, কার্বধর্মী অক্সাইড কি তা, এগুলা তুমি শিখবাই। আর এমসিকিউর সাথে সাথে উদাহরণ, কিতা উদাহরণ, হ্যাঁ, সাথে সাথে তোমার এই উদাহরণটা শিখবাই, মানে কোনটা কিতা, কারণ এমসিকিউ লাগে, কারণ এই যে এমসিকিউ লাগে তোমার এটা দিলাইতে পারে, ঠিক আছে? কোনটা তুমি ক্ষারকীয় অক্সাইড, বা কোনটা হইব পার অক্সাইড, কোনটা হইব পলি অক্সাইড, ঠিক আছে? কোনটা হইব সুপার অক্সাইড, দ্যাটস ইট এগুলা। ওকে, ঠিক আছে? তো এগুলা মোটামুটি জারণ সংখ্যা হোক বা অক্সিজেনের এগুলা জিনিসটা বুঝলাম। এই যে এখন হইল গিয়ে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইডে তোমার ডাইমার গঠন, ঠিক আছে? এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠনটা আমি তোমার একটা জিনিস কই, অ্যালুমিনিয়াম ক্লোরাইডের ডাইমার গঠন বা অ্যালুমিনিয়াম আর বিভিন্নতা তোমার যে আছে না, যে ক্লেথ্রেট যৌগ, ঠিক আছে? ক্লেথ্রেট যৌগ এগুলা আমি লাস্টে দিয়ে তোমার যে বন্ধনগুলা কীভাবে তোমার যৌগগুলো, এগুলো আমি পরবর্তী জিনিসটা পড়াইম এখন। তো মোটামুটি আমার এই জিনিসটা আমার ধারণা হয়েছে যে কী কী অক্সিডেশন বা এস ব্লক মূল, পি ব্লক মূল, ঠিক আছে? ডি ব্লক মূল, ব্লক মূল, এগুলো মোটামুটি বুঝছি। এবং ইলেকট্রন বিন্যাস এবং ইলেকট্রন বিন্যাস এটা জিনিসটা আমি বুঝছি বা মানছি। এখন শিখবো যে উন্ডের নীতি অনুযায়ী, ঠিক আছে? আমি তোমার ফরাইমু খাতার মধ্যে দেখাইমু যে উন্ডের নীতি অনুযায়ী কিভাবে আমি ইলেকট্রন বিন্যাস কইরা, ঠিক আছে? ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমি যে বক্সের ক্রমটা কিভাবে আমি এটা তৈরি করতে পারবো, ঠিক আছে? এটা চলো আমি লিখি। চলো, তো আমি আগে লিখে লিছি এটা, ইলেকট্রন বিন্যাসটা লিখে লিছি। তো পরবর্তীতে আমি এইটা কিভাবে তোমার যে 3p3, ঠিক আছে, কিভাবে তোমার এটা বাঙ্গা লাগে এটা দেখাইমু। ম্যাগনেসিয়ামের আমার পারমাণবিক সংখ্যা কত জানি আমরা 12, ঠিক আছে? তো আমি ইলেকট্রন বিন্যাস লিখলাম। তো ইলেকট্রন বিন্যাস শেষে আমি দেখবো যে ইলেকট্রন বিন্যাস করার পরে যে সর্ববহিষ্ঠ কক্ষপথে আমার পর্যায় তো আমার আছে 3, এটা তৃতীয় পর্যায়, ঠিক আছে? তো 6, 7, 8 এটা গ্রুপ পর্যায়ে আছে। তো এখন এস ব্লক মূল কিতা এস ব্লক মূলে আছে, কিন্তু এবং এর বক্সটা কিতো হইতে পারে, এবং এর উন্ডের নীতি অনুযায়ী আমার যে বক্সের ক্রমটা যে দুইটা এস এর উপরে দুইটা আছে, তাইলে আমার বক্সটা হইতো ওইব এদিকে, এরকম মানে একটা এদিকে আর একটা এদিকে, অর্থাৎ
উভয়মুখী অর্থাৎ দুই মুখা, ঠিক আছে, একটা একদিকে মানে ঘড়ির কাঁটার দিকে, একটা ঘড়ির বিপরীত দিকে, ঠিক আছে, ঘড়ির কাঁটার দিকে এক ঘড়ির কাঁটার বিপরীত দিকে, ঠিক আছে, এভাবে। কিন্তু এখন ফসফরাসে দেখো, আর আমরা জানি ফসফরাস যে উত্তেজিত অবস্থায় বেশি পরিমাণে উত্তেজিত অবস্থায় থাকে, উত্তেজিত অবস্থায় তোমার কিভাবে তোমার এটা রূপ নেয়। যেমন ধরো আমার ফসফরাসে লিখলাম 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6 3 স্কোয়ার 3p3, কারণ 10 11 12 13 14 15 তে 3p3 তে আমার পি ব্লক মূলে আছে এবং এর সর্বোচ্চ কক্ষপথে আমার 3টা আছে যোজনী হিসেবে আছে। তাহলে আমি এটা যদি উত্তেজিত অবস্থায় আর আমি যদি লিখতে পারি আবার, তাহলে আমি এটা লেখা যায় যে 1 স্কোয়ার 2 স্কোয়ার 2p6 3 স্কোয়ার। এখন দেখো 3p3 রে আমি 3px1 3py1 3p, ঠিক আছে, 3pz1 এটা লিখতে পারি, ঠিক আছে, এটা কি তাড়াতাড়ি লিখতে পারি। এখন এই যে আমি যে সময় ফসফরাসটা উত্তেজিত অবস্থায় বা হিসেবে মানে কুন্ডের নীতি অনুযায়ী যে আমার ক্রমটা হইব, তাই যে ইলেকট্রোবিন্যাস করার পরে সর্বশেষ কক্ষপথে, তাহলে কিন্তু আমার দেখা যায় যে পর্যায় হলো 3, কিন্তু আমার পি ব্লকও দেখা যায় যে এর 3টা যোজনী মানে বিজুর হিসেবে আছে, ঠিক আছে, একটা হিসেবে বিজুর হিসেবে তোমার ব্যবহৃত আছে, ঠিক আছে। তাইলে কিতা হইব, তাইলে তোমার আমার বক্সটা কিরম হইতে পারে, তাইলে তোমার বক্সটা হইতে পারে যে এভাবে, যে ধরো ফসফরাসের যে বক্সটা এভাবে হইব, যেমন ধরো এই যে বক্সটা দিলাম, এই বক্সটা হইল একটা এই পার্টে একটা এই পার্টে, তাহলে কি হইব আমার ঘড়ির কাটার দিকে এই যেহেতু আমার মানে কয়টা আছে, 1 2 3টে আছে, তাইলে আমার ঘড়ির কাটার দিকে এই জিনিসটা হইব, মানে 3টা এই বক্সটা তুমি এটা হইলো তোমার উপরে লিখতে হইবা তোমার 3p, ঠিক আছে, এটা উপরে একটা লিখতে হইবা তোমার 3p। এভাবে তোমার যে উন্ডের নীতি অনুযায়ী তোমার যে বক্সের যে ক্রম, ঠিক আছে, কিভাবে তোমার যেটা বার করা লাগবে। এখন 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 কথা হইল এনো যদি তোমার সর্বোচ্চ কক্ষপথে কয়টা আছে, তোমার 3টা, ঠিক আছে, তো 3টা আছে, 3টা তোমার অপসারিত হইতে তোমার এই ইলেকট্রন এটা তাড়াতাড়ি জিনিসটা অপসারিত হয়ে যাব, ঠিক আছে, যেহেতু বিজুরি হিসেবে আছে কিন্তু একটা আছে, তাড়াতাড়ি অপসারিত হয়ে যাব। কিন্তু এখন যদি আমি এই 3px এর জায়গা স্কোয়ার যদি তাকি 16 যদি হয়, ঠিক আছে, তাইলে 16 যদি হয় আমার, ঠিক আছে, 16 হইলে তাইলে আমার কিন্তু এখানে 4 হইব, তাইলে আমার 3px স্কোয়ার হয়ে যাব কি, কিতা কইছি মানে 3px স্কোয়ার হয়ে যাব কি। যেমন ধরো এটা তো তোমার 1 আছে, যেমন ফসফরাস আছে, যদি আমার একটা ইলেকট্রন সংখ্যা যদি 12 হয়, তাইলে 3px আমার স্কোয়ার হয়ে যাব কি, এবং 3py1 থাকবো এবং 3pz উপরে এটা জিনিসটা, ঠিক, তাইলে আমার বক্সটা কি তৈব, এটা বিপরীত দিকে হয়ে যাব কি, ঠিক আছে, তাইলে কি তৈব এই দেখো বিপরীত দিকে হয়ে যাব কি, এই যে বক্সের যে দুইটা ঘড়ির কাটার দিকে এটা বিপরীত দিকে, আর একটা সিম্পল হিসেবে সিঙ্গেল হিসেবে একটা হিসেবে থাকবো। আর থাকার কারণে কি হইব তোমার এটা তাড়াতাড়ি তোমার জিনিসটা মানে গ্রহণ করবো, অপসারিত হইতে সাহায্য করবো, ঠিক আছে। তো এভাবেই যে তোমার যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে, ঠিক আছে, উন্ডে নীতি অনুযায়ী তোমার যে বক্সের ক্রম ইলেকট্রন বিন্যাস করার পরে যে দেখবো যে আমার মানে বক্স কিভাবে জিনিসটা ক্রমটা কিভাবে তোমার জিনিসটা, অর্থাৎ তোমার স্পিন কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, এটা তো স্পিন মানে কোয়ান্টাম সংখ্যা কিভাবে তোমার তৈরি, অর্থাৎ ঘড়ির কাটার দিকে যদি সবটা হইলো তোমার ইলেকট্রন বিন্যাস উপরে ডিপেন্ড কইরা, যদি অত ফসফরাস ক্ষেত্রে তোমার বক্স 3টা হইব, ঘড়ির কাটার দিকে একটা হইয়া যাইব, কিন্তু যদি এর বেশি হয়, যেমন ধরো ফসফরাস 16 যদি হয়, তাহলে আমার px, ঠিক আছে, উপরে আমার 2 হইব, তাইলে 2টা হইলে তোমার বক্সের ঘড়ির কাটার দিকে ঘড়ির বিপরীত দিকে হইব, আর বাকিগুলা সিঙ্গেল হিসেবে থাকবে, ঠিক আছে। তো মোটা এই যে বক্সটা আমি তোমার জিনিসটা বুঝাইতে চাইছিলাম যে এভাবেই তোমার যে ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে যে উত্তেজিত অবস্থায় যে কিভাবে তোমার যে আর ও যে ভাঙ্গা যায়, যেমন px1 px যেমন 3px, ঠিক আছে, 3py 3pz, ডির ক্ষেত্রেও সেম, তোমার যদি আমি আরও তোমার যদি পারমাণবিক সংখ্যা বাড়তে থাকে, তাহলে ডি যদি ব্লকে হলো যায়, আর এটা যদি উত্তেজিত অবস্থা হয়, তাহলে তোমার ডিটাও সেম তোমার অংশ যাইবে এবং বক্সটাও সেম ক্যাটাগরির মধ্যেই পড়বো, ওকে।